বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নাম্বার 23 এবং আজকে ক্লাসের বিষয় অতীতকালের ক্রিয়া। অতীতকালের ক্রিয়াকে আরবিতে বলা হয় আল ফাইলুল মাদি এবং আল ফাইলুল মাদি সম্পর্কে কয়েকটি কথা আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটি হলো শতকরা 95% ক্রিয়া 3 অক্ষর বিশিষ্ট, যেমন ফাআলা অর্থাৎ সে একজন পুরুষ করলো। এখানে যে 3টি অক্ষর রয়েছে সেটা হচ্ছে ফা, আইন এবং লাম। এদেরকে যথাক্রমে বলা হয় ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। এদের সাধারণ গঠন হলো ফাআলা কিংবা ফাইলা কিংবা ফাউলা, অর্থাৎ প্রথম এবং তৃতীয় ফা কালিমা এবং লাম কালিমা এর উপরে জবর রয়েছে, কিন্তু আইন কালিমার উপরে কখনো জবর, কখনো জের এবং কখনো পেশ থাকতে পারে। তৃতীয় বিষয় হলো ক্রিয়ার মূল রূপ হলো পুরুষবাচক একবচন এবং অতীত। আমরা সংক্ষেপ বলতে পারি এমএসপি, ম্যাসকিউলিন সিঙ্গুলার পাস্ট। যেমন আমরা উপরোক্ত উদাহরণটিতে দেখলাম ফাআলা অর্থাৎ সে একজন পুরুষ এবং এটা একবচন, এবং করলো অর্থাৎ এটা অতীতকালের ক্রিয়া। চতুর্থ বিষয় হলো ক্রিয়ার সাথে সর্বদা কর্তা থাকবে এবং সেই কর্তা উজ্জ্বল হতে পারে কিংবা এটা প্রকাশ্য হতে পারে, অর্থাৎ সেটা ক্রিয়ার সাথে দেখাও যেতে পারে এবং নাও দেখা যেতে পারে। তো আসুন বন্ধুরা, আমরা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো দেখি। প্রথমেই আমরা ফাআলা ফরম্যাটের কিছু ক্রিয়া দেখি। এদের মধ্যে রয়েছে যেমন খরাজা অর্থাৎ সে বের হলো, নাসারা অর্থাৎ সে সাহায্য করলো, দরবা অর্থাৎ সে প্রহার করলো, যাহাবা অর্থাৎ সে গেল, এবং জালাসা সে বসলো, কাতাবা সে লিখল। এবং এগুলো সবই পুরুষবাচক একবচন। ফাইলা গঠনের কিছু ভার্ব আমরা দেখি, যেমন সামিয়া সে শুনলো, হাসিবা সে মনে করলো, আলিমা সে জানলো, ফাহিমা সে বুঝলো, হামিদা সে প্রশংসা করলো, সালিমা সে নিরাপদ হলো। এবং এক্ষেত্রে আমরা সবই দেখছি যে আইন কালিমায় জের রয়েছে। এবং তৃতীয় ফরম্যাট ফাউলা, এর কিছু উদাহরণ হলো যেমন কারুমা সে করুণা করলো, কাবুরা সে বড় হলো, সাগুরা সে ছোট হলো, সাহুলা সে সহজ হলো এবং সাউবা সে কঠিন হলো। এবং এই ফরম্যাটটির বৈশিষ্ট্য হলো এর আইন কালিমায় সর্বদা পেশ রয়েছে। আমরা ইতিমধ্যে বলেছি যে ক্রিয়ার সাথে তার কর্তা থাকবে, তবে সেই কর্তা উজ্জ্বল থাকতে পারে কিংবা প্রকাশ্য থাকতে পারে। আমরা এখানে উজ্জ্বল কর্তার একটি উদাহরণ দেখি, যেমন যাহাবা অর্থাৎ সে একজন পুরুষ গেল। এক্ষেত্রে আমরা দেখছি যে সে এই কথাটি এই ক্রিয়ার মধ্যে নেই, যাহাবা এর মধ্যে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে এখানে হুয়া অর্থাৎ সে এর কর্তা এবং এটা এখানে উজ্জ্বল রয়েছে। আরবি থেকে এটাকে বলা হয় মুস্তাতির অর্থাৎ গোপন। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি যে প্রকাশ্য ফাইল, যেমন যাহাবা হামিদুন অর্থাৎ হামিদ গেল। এবং এখানে কর্তা ফাইল হলো হামিদ এবং এ ধরনের কর্তাকে আমরা বলবো জাহির অর্থাৎ প্রকাশ্য। এবং বন্ধুরা, আমাদেরকে মনে রাখতে হবে যে কর্তা সর্বদাই মারফুত, যেমন প্রকাশ্য
ফাইলের ক্ষেত্রে আমরা দেখি হামিদ এটা মারফু অবস্থা রয়েছে, এবং যখন উজ্জ তখন হুয়া এটা আমরা জানি যে এটা একটি সর্বনামের মারফু অবস্থা। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় ক্রিয়া কর্ম। এবং আমরা বাংলা গ্রামারে দেখেছি যে যখন কোনো ক্রিয়ার কর্ম থাকে না তখন তাকে বলা হয় অকর্মক ক্রিয়া, এবং যখন ক্রিয়ার কর্ম থাকে তখন তাকে বলা হয় সকর্মক ক্রিয়া। আরবিতে অকর্মক ক্রিয়াকে বলা হয় আল ফেলুল লাজিম। এবং সকর্মক ক্রিয়াকে বলা হয় আল ফেলুল মুতাআদ্দি। আমরা এর কিছু উদাহরণ দেখি, যেমন আল ফেলুল লাজিম এর উদাহরণ হলো জালাসা অর্থাৎ সে বসলো, খরাজা সে বের হলো, যাহাবা সে গেল, ইত্যাদি। এবং সকল ক্ষেত্রে আমরা দেখি যে বন্ধুরা সে বসলো, সে কি বসলো বা কাকে বসলো এ ধরনের প্রশ্ন করা যায় না, অর্থাৎ এ ধরনের ক্রিয়ার কোনো কর্ম বের করা যায় না। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখি সকর্মক ক্রিয়া আল ফেআলুল মুতাআদ্দি, এ ধরনের ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়, যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নাসারা অর্থাৎ সে সাহায্য করলো। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নাসারা হামিদুন অর্থাৎ হামিদ সাহায্য করলো খালিদান খালিদকে, অর্থাৎ হামিদ খালিদকে সাহায্য করলো। তাহলে বন্ধুরা এখানে খালিদ হলো ক্রিয়ার কর্ম বা মাফউলুন বিহি। একইভাবে বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ দেখি, যেমন করা মুহাম্মদ আল কুরআনা অর্থাৎ মুহাম্মদ কুরআন পড়ল। এখানে আল কুরআনা এটা হলো ক্রিয়ার কর্ম বা মাফউলুন বিহি, এবং আমরা দেখছি যে উভয় বাক্যে আমরা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায়। যেমন আমরা প্রথম বাক্যে আমরা প্রশ্ন করতে পারি যে হামিদ কাকে সাহায্য করলো, তো হামিদ খালিদকে সাহায্য করলো, সেক্ষেত্রে খালিদ হবে তার কর্ম বা মাফউলুন বিহি। এবং দ্বিতীয় বাক্যে আমরা যদি প্রশ্ন করি যে মোহাম্মদ কি পড়লো, তাহলে উত্তর হবে মোহাম্মদ কুরআন পড়লো, সেক্ষেত্রে কুরআন হলো মাফউলুন বিহি। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাফউলুন বিহি সর্বদাই মানসুব হবে, যে কারণে আমরা দেখছি যে খালিদ এবং আল কুরআন এই দুটোই মানসুব। বন্ধুরা ইতিপূর্বে বাক্যের চ্যাপ্টারে আমরা দেখেছি যে যখন কোনো বাক্য ফেল দিয়ে শুরু হয় তখন তাকে বলা হয় আল জুমলাতু ফেআলিয়াতু। আমরা এখানে এর আরো কিছু উদাহরণ দেখি, যেমন যাহাবা হামিদুন ইলা সুকি অর্থাৎ হামিদ বাজারের দিকে গেল। এখানে যাহাবা হলো আল ফাইলুল মাদি, হামিদ এটা হলো ফাইল, এবং এটা প্রকাশ্য বা জহের অবস্থায় রয়েছে। ইলা এটা হচ্ছে হারফু জার, এবং আসুকি এটা হলো ইসম মাজরুর। আমরা আরো একটি উদাহরণ দেখি,
খালাকাল্লাহু কুল্লা শাইইন, খালাকা অর্থাৎ সৃষ্টি করেছেন আল্লাহ, কুল্লা শাইইন অর্থাৎ আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। এখানে খালাকা আল ফাইলুল মাদি, আল্লাহু ফাইল এবং কুল্লা মাফউলুন বিহি এবং শাইইন এটা মুদাফ ইলাই, কারণ কুল্লা এটা এখানে মুদাফ। আমরা পরে বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। একইভাবে আমরা অন্য একটি উদাহরণ দেখি, যেমন ফাতাহা হামিদ, হামিদুনিল বাবা, অর্থাৎ হামিদ দরজাটি খুলল। এখানে ফাতাহা আল ফাইলুল মাদি এবং হামিদুন এটা ফাইল এবং আল বাবা এটা হচ্ছে মাফউলুন বিহি। এবং বন্ধুরা, আমরা আবারও বলছি যে ফাইল সর্বদা মারফু হবে, যেমন আল্লাহ এবং হামিদ, এবং মাফউলুন বিহি বা কর্ম সর্বদা মানসুব হবে, যেমন আমরা দেখছি কুল্লা এবং আল বাবা। তাহলে আসুন বন্ধুরা, এ পর্যায়ে আমরা কিছু কোরআনী উদাহরণ দেখি। যেমন প্রথম আয়াতের অংশ থেকে আমরা দেখছি ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ, এবং নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন। এখানে নাসারা আল ফাইলুল মাদি এবং কুম অর্থাৎ তোমাদেরকে মাফউলুন বিহি এবং আল্লাহ এখানে ফাইল। দ্বিতীয় আয়াতের অংশটিতে আমরা দেখি আহাদাল্লাযী বাআসাল্লাহু রাসূলাহ, এই কি সেই যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছেন। এখানে বাআসা আল ফাইলুল মাদি এবং আল্লাহ হচ্ছে এখানে ফাইল। তৃতীয় আয়াতটিতে আমরা দেখি সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অথবা সে তার পরিবারের দিকে দম্ভ ভরে ফিরে গেল। যাহাবা এখানে আল ফাইল মাদি এবং তার ফাইল মুস্তাতির হুয়া। চতুর্থ বাক্যটিতে আমরা দেখি কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী ইউজাদিলুক, অবশ্যই আল্লাহ শুনেছেন তার কথা যে তোমার সাথে বিতর্ক করে। এখানে সামিয়া আল ফাইলুল মাদি এবং আল্লাহু ফাইল এবং কাওলা এটা হলো মাফউলুন বিহি বা কর্ম। পঞ্চম আয়াতের অংশটিতে আমরা দেখি কদ আলিমা কুল্লা উনাসিম মাশরাবাহুম, জেনে গেছে প্রত্যেক লোকেরা তাদের পান করার জায়গা। এখানে আলিমা এটা হলো আল ফাইলুল মাদি এবং কুল্লু ফাইল এবং উনাসিন মুদাফ ইলাই, যেহেতু কুল্লু শব্দটি মুদাফ হিসাবে আসে, এবং মাশরাবা এটা হলো মাফউলুন বিহি, যে কারণে মাশরাবা আমরা দেখছি এখানে মানসুব। ষষ্ঠ আয়াতের অংশটিতে আমরা দেখি মান আমিলা সাইয়্যাতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যে কোনো খারাপ কাজ করবে তাকে কেবল তার সমপরিমাণই প্রতিদান দেওয়া হবে। আমিলা এখানে আল ফাইলুল মাদি, ক্রিয়ার ফাইল হলো হুয়া, এবং এই ফাইলটি এখানে মানের দিকে প্রত্যাবর্তন করবে, একে বলা হয় মারজা, এবং এই সম্পর্কে আমরা বিস্তারিত পরে দেখবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।